দেশে মব সৃষ্টি করে একটা বিশৃঙ্খল অবস্থার মাধ্যমে কিছু মানুষকে জান মাল ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তার একটা অভাব হচ্ছে। সেই সাথে সাথে আমরা দেখি এটার সাথে গণপিটুনির একটি সম্পর্ক, এটাও একটি মব মুভমেন্ট। তো এর মাধ্যমে দেখা যায় যে বিভিন্ন জায়গায় মানুষকে পিটানো হচ্ছে, হত্যা করা হচ্ছে। কারণ এই মব জাস্টিস এটা একটা খুব কঠিন বিষয়, কিংবা এই মুভমেন্টগুলোতে যে সমস্ত মানুষগুলো ক্ষতি হয় তার বিচার আচার আসলে নিশ্চিত করা মুশকিল হয়ে দাঁড়ায়। কারণ যেখানে দেখা যাবে যে গণপিটুনিতে কোনো হত্যাকাণ্ড ঘটে, সে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে ওই মামলাগুলোতে শাস্তির আসলে খুব একটা নজির নেই। এখন 5ই আগস্টের পরে দেশের পরিস্থিতিতে আমরা কম বেশ সব জানি, এবং 5ই আগস্ট 2024 কেন হলো, কেন এই দেশের সব মানুষ রাস্তায় নেমেছিল, কেন জীবনের ঝুঁকি নিয়ে মানুষ একটি 15.5 বছর সরকারকে উৎখাত করেছিল, এগুলি একটা ভাববার বিষয় আছে। কেন একাট্টা হলো এদেশের মানুষ? এদেশের মানুষ তখন কথা বলতে পারতো না, এদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, আইন শৃঙ্খলা নষ্ট হয়েছে, তারপরে সরকারি কর্মকর্তা সরকারি দলের হয়ে গেছে, অর্থাৎ সব কিছু আওয়ামীকরণ হয়ে গেছে। এই কারণেই তো হয়েছিল। সেই সরকার পরিবর্তনের নতুন একটি সরকার আসছে, নতুন একটি সরকার আন্দোলনের ফসল। তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি পুলিশ আসেনি, তারা জয়েন করে, অনেক পুলিশ জয়েন করেনি। কেন করেনি? তারা নিরাপত্তার অভাবে না, নিরাপত্তার অভাব তো আছেই, নিরাপত্তার অভাব। এর আগে তো বহু আন্দোলন হয়েছে, কিংবা এর আগে অনেক বড় অঘটন ঘটেছে। 75-এ শেখ মুজিবুর রহমানকে পারিবারিক সূত্রে হত্যা করেছে, কিন্তু তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটেছিল। আমরা পরবর্তী পর্যায়ে দেখেছি যে 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানেও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কখনোই এরকম বিপর্যয় অবস্থা, তাদেরকে পালাতে হয়নি। কিন্তু 24-এর ঘটনায় পালাতে হলো কেন? তাদের মনে সন্দেহ আছে, কিংবা তারা যে অন্যায় করেছে, সরকারকে অন্যায্য কাজে সহায়তা করেছে, এটিতে তার প্রমাণ। এখন আমরা এতদিন যে সরকারের এত তীব্র সমালোচনা করছি, মাত্র 7 মাস একটি সরকার এসেছে, আমরা সব ইতিহাসটা জানি, এবং এই যে মব সৃষ্টি করছে কারা করছে, এবং এদের পিছনে কে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আমরা সেগুলো বিবেচনা না করে শুধু টেলিভিশনে, টক শোতে, বিভিন্ন জায়গায় আমরা রিপোর্টে, ফেসবুকে আমরা বলছি এই সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে, এই সরকার আমলে এখন এই বিগত 6 মাসে এই ধরনের ঘটনা 4 গুণ বেড়েছে, অমুক গুণ বেড়েছে, এই হিসাব করে দেখছি। এখন তো কথা বলতে পারেন, তখন তো কথা বলতে পারতেন না। এখন তো এই গুণটা বলতে পারেন যে এত গুণ বেড়েছে, তখন তো এই গুণটাও বলার মতো সাহস ছিল না। কোনো সাংবাদিক বলেন, সুশীল সমাজের কেউ বলেন, কেউ না, একটি স্টেটমেন্ট দেওয়ার তৌফিক ছিল না, কারো সাহস ছিল না। মেরুদণ্ডহীন একটি জাতিতে পরিণত হয়ে গেছিল। আর আজকে আমরা খুব মাথা উঁচু করে কথা বলছি, এবং এগুলি কার পক্ষে যাচ্ছে? সেগুলো যাচ্ছে যে পতিত ওই নিকৃষ্ট ওই শাসকদের, ওই নিকৃষ্ট যারা অপশাসন কায়েম করে গেছে, দত্তদের, ফেসিস্টদের পক্ষে কিন্তু যাচ্ছে আমাদের এই কথা। আমরা কি পুনরায় ওই দত্তকে চাচ্ছি? মনে চাই। যদি ওই আসে, তাহলে দেশটা কী হবে? যারা নিয়ে এখন চায় তাকে ফিরিয়ে আনার জন্য, তাদের আবারও হবে, আবার কোটি কোটি মানুষ আবার ঘর হারা হবে, রাস্তাঘাটে ঘুরবে ফিরবে, ওই রাতে জমিতে গিয়ে ঘুমায় থাকবে, পাট খেতে, ধান খেতে, কবরস্থানে গিয়ে শুয়ে থাকবে, জীবনে ঝুঁকি থাকবে না, ছেলে মেয়ের নিরাপত্তা থাকবে না, খালি জঙ্গি নাটক হবে এদেশে। মাদ্রাসাগুলো, মসজিদগুলো, এইতে বিভিন্ন জায়গায় দেখা যাবে যে ইসলাম ফোবিয়ার সৃষ্টি করবে, অর্থাৎ এখান থেকে কথায় কথায় জঙ্গি তৈরি হবে। এই সমস্ত আমরা দেখেছি। তাহলে আমরা আসলে আর কী চাচ্ছি? আমরা পুরাণকে ফিরিয়ে নিয়ে আসছি। পুরাণকে ফিরিয়ে নিয়ে আসলে তাহলে এই যে এতগুলো রক্ত তুলে, একটু কি আপনাদের মায়া মমতা নেই? একটু কি ভাববার অবকাশ নেই যে প্রায় 1000 ছেলে মেয়ের উপরে এরকম আঘাত এসছে, তাদের জীবনকে কেড়ে নেওয়া হয়েছে, এবং প্রায় 25 থেকে 30,000 ছেলে মেয়ে অঙ্গহানি হয়েছে। তারা কি প্রধানমন্ত্রী হওয়ার জন্য করেছিল, নাকি দেশকে বাঁচানোর জন্য? আর আমরা যারা জীবন দেইনি, আমরা যারা লড়াই করিনি, তারা আজকে আবার সুযোগ বুঝে দেশটাকে আমরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে, অর্থাৎ সরকারকে ব্যর্থ করা, সরকার ব্যর্থ হচ্ছে, তারা পারছে না। কী করতে হবে? নির্বাচন দিয়ে, তৈরি করে নির্বাচন দিয়ে একটা সরকার আনো,
সেই সরকারের সাথে তখন আবারও একই রকমের। আজ পর্যন্ত দেখেছেন যে কোনো সরকার পরিবর্তন হওয়ার পর পরবর্তী সরকারের রাজনৈতিকভাবে মানে করেছে, শাস্তি দিয়েছে? নেই। 111-এর সময় শুধু মামলাগুলো হয়েছে, আর শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে সেই মামলাকে ব্যবহার করেছে, কিন্তু সরাসরি কিছু করেনি। কারণ কিন্তু বলতেনি যে এই মামলা তো আমি দিইনি, কিন্তু ফখরুদ্দিন মামলা দিয়ে গেছে, ফখরুদ্দিন সরকার মামলা দিয়েছে। ঠিক একইভাবে এখনও যে মামলাগুলো হবে পরবর্তী পর্যায়ে সরকার বলবে তারা মামলা দিয়েছে, আমরা তো আপনাদের মামলা, ওই মামলা ঝুলে রাখবে, ফসল খাবে, কিন্তু বিচার কিন্তু সঠিক হবে না। বিচার কখনো হয়নি, হবেও না। আর যে বিচারগুলো আওয়ামী লীগ আমলে হয়েছে সেগুলো হয়েছে একদম দলীয়ভাবে, সেগুলো অন্যায়ভাবে অন্যায্যভাবে বেশ কিছু হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এগুলি দেশে বিদেশে আলোচনা হয়েছে, এখনও কথা হচ্ছে, এমন তো নয় যে কথা হচ্ছে। কিন্তু আজকে আমাদের সবাই মানে শুধু সরকারকে দোষ দিচ্ছে, কিন্তু এই কথাটা আমরা বলছি না যে 5 তারিখের পরে যে আমাদের মানে পুলিশ প্রশাসন কেন জয়েন করেনি। আজও পর্যন্ত অনেকেই জয়েন করেনি, এবং বিভিন্ন থানার থেকে অস্ত্র লুট হয়েছে, বিভিন্ন অফিসার পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদ ইমামরা পর্যন্ত পালিয়ে গেছে, এরকম একটি অবস্থা। সেই দেশে আমরা যদি বলি যে এই সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে, তাকে তো সময় দিতে হবে। উনি কি পুলিশ কি আজকে বললেই তো পুলিশ উনি তৈরি করতে পারেন না? পারেন না, কারণ এটা নিয়োগ একটা প্রক্রিয়া আছে, তার একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, ইত্যাদি ইত্যাদি, তাতে যাবে। আর ওনার কাজটা তো এটা না, ওনার দেখেন নিয়োগ দেওয়ার বড় কাজটা না, উনি তো স্বল্প সময়ের জন্য এসেছেন এবং একটা নির্বাচনের তারিখও দিয়েছেন, হয় ডিসেম্বরে নইলে আগামী বছর এপ্রিলের মধ্যে, তো কতদিন আর বেশি। তো সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরার মতন অবকাশ নেই। আজকে আমরা যারাই পিছনে কাজ করতেছি মনে করি কি যে আমরা এই সরকার জানে না যে কারা কারা পিছন থেকে নেপথ্যে কাজ করতেছে। গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট দেয় না? সব গোয়েন্দা সংস্থা লোকেই কি আওয়ামী লীগ করতো? কেউ অন্য কোনো পার্টি করে না? কেউ কি দেশপ্রেম নেই? তাদের কাছে তথ্য নেই বর্তমানে কারা কারা এই সরকারের ভিতরে মুখে এক কথা বলছে আর পিছনে আবার অন্যরকম আঙ্গুল দিচ্ছে? তারা জানে না? জানে। যদি সরকার যদি কোনো কারণে বলে যে না আমি আর পারলাম না, চলে গেলাম, তখন কি করবেন? তখন এই শক্তি দিয়ে ওই যে পিছনে যারা চলে গেছিল তাদের সাথে লড়াই করে পারবেন না, সেই শক্তি নেই। যতই বাহার দেখেন, এখন হয়তো তারা মাঠে না দেখে এদিকে দখল করেন, বালুঘাট দখল করেন, বালুমহল দখল করেন, নদী দখল করেন, ওই মানে রেল স্টেশন, ওই তারপর বাস স্টেশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানপাট ইত্যাদি ফুটপাট সব কিছু দখল করে নিচ্ছেন। আপনারা এখন মাস্তানি দেখাচ্ছেন, তাই না? বড় মাস্তান হয়ে গেছেন। আওয়ামী লীগ ফিরে আসুক, মাস্তানি একদম ভইরা দিব। সব কিছুর একটা সীমা রাখা আছে। পতন তো আপনাদেরও আসছে, যার দরুন আপনারা বেশি লাফালাফি করছেন, যা বুঝি। কারণ পরের কথায় নিজের যাত্রা ভঙ্গ করবেন। সামনে সুদিন আছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। এই দেশটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচনের ব্যবস্থা যাতে হতে পারে এবং সঠিক নেতৃত্ব যাতে আসতে পারে। আর নির্বাচনে তো এখন মেজরিটি মানুষ জানি কে আসবে, কিন্তু তাদের মধ্যে যদি অসহিষ্ণুতার সৃষ্টি হয় তাহলে তো মানুষও বিকল্প চিন্তাভাবনা করে, তখন তো আমও যাবে, ছালাও যাবে। তাই এই গণপিটুনির ফাঁদে এই যে প্রাণনাশগুলো হচ্ছে, সরকারকে একটু অ্যালার্ট থাকতে হবে। আর যারা সত্যিকার অর্থেই বিগত সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়েছিল তাদের একাট্টা হওয়া উচিত এবং তাদের ফিল্ডে থাকা উচিত। ফিল্ড ছাড়া যাবে না, কোনোভাবে ফিল্ড ছাড়া যায়। এতগুলো রক্তের বিনিময়ে অর্জিত এই যে বিপ্লব কিংবা অভ্যুত্থান, এটাকে কোনোভাবেই ফেল করতে দেয়। পিছনে যারাই থাকুক না, এর মধ্যে তাদের দোষ যেই থাকুক না, যত বড় পার্টি থাকুক না, তাদের বিরুদ্ধে রুখতে হবে এই দেশে, যদি এই দেশের সাধারণ মানুষের মুক্তি সত্যি করতে চাই। কিন্তু রাজনীতির আস্থা এদেশের মানুষের কিন্তু শূন্যের কোঠায় নেমে গেছে। এটা কিন্তু রাজনীতির বিরুদ্ধে বসতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।